তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে 1 শিশু নিহত হয়েছেন। এছাড়াও নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে ধর্ষণের ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, নেত্রকোনা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাঁদপুর ও ঝালকাঠি সহ অন্তত 30টি জেলায় বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবারে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। তফসিল ঘোষণার পর থেকে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অন্তত 32টি ঘটনায় 45 জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং 23 জন নারী আহত হয়েছেন। হেনস্থার শিকার এসব নারীদের মধ্যে 39 জন জামাত সমর্থক এবং 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন। এছাড়াও 5 জন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে 32টি হেনস্থা ও হামলার ঘটনায় 31টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী এবং 1টি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগটি শুনেছি নোয়াখালীর হাতিয়ায়, সেটি করছি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নলেরচর এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর করে, তাকে টেনে বের করে মারধর করে ও ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কটূক্তি করে। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও সরকার পরিবর্তনের পর বিএনপি পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করছে।